সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই NBS24.org শিরোনাম। আমরাও আক্রমণাত্মক হতে পারি, চীনকে হুমকি ভারতীয় বিমান বাহিনী প্রধানের। লস্কর ও জৈশের থেকে নজর ঘুরাতে পুরনো জঙ্গি সংগঠনগুলিকে সক্রিয় করছে পাকিস্তান। তাইওয়ানকে ভয়ভীতি দেখানোর চেষ্টা করছে চীন, কড়া বার্তা যুক্তরাষ্ট্রের। কাশ্মীর সীমান্তে গোপন সুড়ঙ্গের সন্ধান, অনুপ্রবেশের উদ্দেশ্যে সুড়ঙ্গ খোঁড়া হয়েছে, দাবি বিএসএফের। বিশ্বের অন্যতম স্বাস্থ্যসম্মত শহর মদিনা, জানালো বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সন্ত্রাসবাদে অর্থায়ন, FATF-এর করা ব্যবস্থা, বিপাকে পাকিস্তান। ভারতের প্রজাতন্ত্র দিবসের প্যারেডে অংশ নেবে বাংলাদেশের সশস্ত্র বাহিনী। এবং সবশেষে জানাবো, সিরিয়ার জনগণের তেল চুরি করে ইসরায়েলে পাঠাচ্ছে আমেরিকা, বললেন সাবেক মার্কিন রাষ্ট্রদূত। দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। আমরাও আক্রমণাত্মক হতে পারি। লাদাখের গালওয়ান উপত্যকায় সংঘর্ষ হওয়ার পর থেকে চীন ও ভারতের মধ্যে বিবাদ বেড়েছে। বিভিন্ন সীমান্তে তৎপরতা দেখানোর পাশাপাশি পরিকাঠামো তৈরি করেছে লালফৌজ। ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশ চীনের এই আগ্রাসী মনোভাবের বিরুদ্ধে সরব হলেও কোনো ভ্রুক্ষেপই নেই চীনের। এই বিষয় নিয়ে টানাপোড়েন চলার মাঝেই বেইজিংকে হুমকি দিলেন ভারতীয় বিমান বাহিনী প্রধান। পরিষ্কার করে জানিয়ে দিলেন, চীন আগ্রাসী মনোভাব দেখালে ভারতও আক্রমণাত্মক হতে পারে। শনিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে ড্রাগনের মনোভাবের তীব্র সমালোচনা করেন ভারতীয় বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল RKS ভাদুরিয়া। আন্তর্জাতিক মহলের সমালোচনা সত্ত্বেও লাদাখ সীমান্ত থেকে কোনো মতেই পিছু হটছে না লালফৌজ। তাদের যোগ্য জবাব দিতে সামনাসামনি দাঁড়িয়ে রয়েছে ভারতীয় সেনা জওয়ানরাও। এই বিষয়টি উত্থাপন করে এয়ার চিফ মার্শাল ভাদুরিয়া বলেন, চীন যদি প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় আগ্রাসী মনোভাবের পরিচয় দেয়, তাহলে ভারতও আক্রমণাত্মক হতে পারে। এর আগে ডিসেম্বর মাসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ভারতীয় বায়ুসেনা প্রধান বলেন, গোটা বিশ্বের সামনে ভারতের সঙ্গে কোনো গুরুতর লড়াই চীনের পক্ষে ভালো হবে না। যদি চীনের লক্ষ্য বিশ্বের মানচিত্রে গুরুত্বপূর্ণ জায়গা দখল করা হয়, তাহলে এই পরিকল্পনা তার ক্ষতি করবে। উত্তরের দেশগুলির সম্পর্কে চীনের পরিকল্পনা রয়েছে তত বদলে যাবে। এটা খুবই গুরুত্বপূর্ণ যে তারা যা অর্জন করেছে তাকে আমরা মান্যতা দিই। পুরনো জঙ্গি সংগঠনগুলিকে সক্রিয় করছে পাকিস্তান। লস্কর-ই-তৈয়বা ও জইশ-ই-মোহাম্মদের জঙ্গি কার্যকলাপের কারণে মাঝে মাঝেই গোটা বিশ্বের কাছে অপদস্থ হতে হয় পাকিস্তানকে। এমনকি এর জেরে আন্তর্জাতিক দুর্নীতি নিয়ন্ত্রক সংস্থা FATF-এর কুনজরেও পড়তে হয়েছে তাদের। এর থেকে বাঁচতে এবার নয়া পরিকল্পনা নিয়েছে ইসলামাবাদ। লস্কর ও জইশ জঙ্গিদের কার্যকলাপ থেকে নজর ঘুরাতে আল-বদর, তেহরিক-উল-মুজাহিদিন ও গজনবী ফোর্সের মতন পুরনো জঙ্গি সংগঠনগুলিকে সক্রিয় করছে বলেই দাবি ভারতীয় গোয়েন্দাদের। বৃহস্পতিবার জম্মুতে কেন্দ্রীয় নিরাপত্তা সংস্থাগুলির উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে গুরুত্বপূর্ণ একটি বৈঠকে বসেছিলেন জম্মু ও কাশ্মীরের উপরাজ্যপাল মনোজ সিনহা। ওই বৈঠকে ভূস্বর্গের নিরাপত্তা পরিস্থিতি ও সন্ত্রাসবাদ দমনে নিরাপত্তা সংস্থাগুলি কি ব্যবস্থা নিয়েছে তা নিয়ে বিস্তারিত আলোচনা হয় বলে জানা গিয়েছে। ওই বৈঠকেই ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলি কাশ্মীরের উপরাজ্যপালকে পাকিস্তানের নতুন চক্রান্তের বিষয়ে অবহিত করেছে বলে সূত্রের খবরে বলা হয়। ভারতীয় গোয়েন্দাদের দাবি, বর্তমানে FATF-এর ধূসর তালিকায় নাম রয়েছে পাকিস্তানের। জঙ্গিদের সব রকম মদদ দেওয়ার অভিযোগে তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণের ইঙ্গিত দিয়েছে আন্তর্জাতিক ওই সংস্থাটি। তারপর থেকে চিন্তায় রয়েছে ইমরান খানের প্রশাসন। আর তাই লস্কর ও জইশের মতো কুখ্যাত জঙ্গি সংগঠনের উপর থেকে নিজের নজর সরাতে পুরনো কিছু সন্ত্রাসবাদী সংগঠনকে মদত ও উস্কানি দিচ্ছে তারা। পাশাপাশি FATF-এর নজর থেকে বাঁচতে কিছুদিন আগে পাকিস্তানের সন্ত্রাসবাদ বিরোধী দপ্তর আন্তর্জাতিক জঙ্গির তকমা পাওয়া লস্কর প্রধান হাফিজ সাইদ ও মুম্বাই হামলার মূল চক্রান্তকারী জাকিউর রহমান লাখভিকে জেলেও পাঠায়। এভাবে তাদের সাজা দিলেও তলায় তলায় পুরনো জঙ্গি সংগঠনগুলির মদতে যুব সম্প্রদায়কে জেহাদি হতে উস্কানি দিচ্ছে ইসলামাবাদ। তাইওয়ানকে ভয়ভীতি দেখানোর চেষ্টা করছে চীন।
চীনের 8টি বোমারু বিমান এবং 4টি যুদ্ধ বিমান শনিবার তাইওয়ানের আকাশসীমায় প্রবেশের ঘটনায় কড়া বার্তা দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় একটি বিবৃতিতে জানিয়েছে, চীন প্রতিবেশী দেশকে ভয়ভীতি দেখানোর চেষ্টা করছে, এটা উদ্বেগের। চীনের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্র আরও বলেছে, তাইওয়ানের উপর সামরিক ও কূটনৈতিক অর্থনৈতিক চাপ বন্ধে আমরা বেইজিংয়ের প্রতি আহ্বান জানাচ্ছি। তাইওয়ানে নির্বাচিত জনপ্রতিনিধি আছে, তাদের সঙ্গে আলোচনায় বসুন। যুক্তরাষ্ট্র তাইওয়ানের পুরনো মিত্র। সম্প্রতি দেওয়া বিবৃতিতে তারা তাইওয়ানের সঙ্গে সুসম্পর্ক অব্যাহত রাখবে বলেও জানিয়ে দিয়েছে। এর আগে তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, চীনের যুদ্ধবিমান তাদের আকাশসীমায় প্রবেশ করে। পরিস্থিতি মোকাবেলায় ওই অঞ্চলে বিমান বাহিনী ক্ষেপণাস্ত্র মোতায়েন করা হয়। এর মধ্যে ছিল পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম H-6K বোমারু বিমান এবং 4টি J-16 যুদ্ধ বিমান। তাইওয়ানকে বরাবরই নিজের ভূখণ্ড বলে দাবি করে আসছে চীন। কয়েক মাস আগেই দক্ষিণ চীন সাগরে তাইওয়ান নিয়ন্ত্রিত প্রতাস দ্বীপপুঞ্জ এবং তাইওয়ানের দক্ষিণাঞ্চলের মধ্যবর্তী পানিসীমায় চীন নিয়মিত ফ্লাইট পরিচালনা করেছে। কাশ্মীর সীমান্তে গোপন সুড়ঙ্গের সন্ধান। ভারত নিয়ন্ত্রিত ভূস্বর্গখ্যাত জম্মু কাশ্মীরের কাঠুয়া জেলার পাক সীমান্তে প্রায় 150 মিটার লম্বা একটি গোপন সুড়ঙ্গের সন্ধান পেয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বা BSF। পাক অধিকৃত কাশ্মীর এবং পাক পাঞ্জাব থেকে জঙ্গি অনুপ্রবেশের উদ্দেশ্যে সুড়ঙ্গটি খোঁড়া হয় বলে দাবি BSF-এর। শনিবার 23 জানুয়ারি ভোরে পানসার এলাকায় টহলরত BSF জওয়ানরা 14 এবং 15 নম্বর সীমান্তে চৌকির মধ্যবর্তী এলাকায় প্রায় 30 মিটার গভীর ওই সুড়ঙ্গের ওপারে পাক পাঞ্জাব প্রদেশের शकरगढ़ জেলা। সেখানে অভিয়াল ডুগরা এবং কিংগ্রে দে কুঠে এলাকায় পাক রেঞ্জার্স বাহিনীর 2টি শিবির রয়েছে বলে দাবি BSF কর্মকর্তাদের। নয়াদিল্লির অভিযোগ, জঙ্গি অনুপ্রবেশের লঞ্চিং প্যাড হিসেবে ডুগরা এবং কিংগ্রে দে কুঠে ব্যবহৃত হয়। ভারতীয় গোয়েন্দা সূত্রের খবর অনুযায়ী ওই এলাকায় পাকিস্তানি জঙ্গি গোষ্ঠী জইশ-ই-মোহাম্মদের কমান্ডার কাসিম জান দীর্ঘদিন ধরেই একটি প্রশিক্ষণ শিবির চালাচ্ছে। 2016 সালে পাঠানকোটে বিমান বাহিনীর ঘাঁটিতে জঙ্গি হামলার ঘটনায় মূল অভিযুক্ত ছিলেন কাসিম জান। গত নভেম্বরে কাশ্মীরের নাগরুটায় নিরাপত্তা বাহিনী এবং জঙ্গিদের মধ্যে সংঘর্ষের ঘটনাতেও সে জড়িত ছিল বলে দাবি পুলিশের। উল্লেখ্য, গত 10 দিনের মধ্যে কাশ্মীর সীমান্তে নিয়ে 2টি সুড়ঙ্গের সন্ধান পাওয়া গেছে। বিশ্বের অন্যতম স্বাস্থ্যসম্মত শহর মদিনা। বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO সৌদি আরবের পবিত্র মদিনা নগরীকে বিশ্বের অন্যতম স্বাস্থ্যসম্মত শহর হিসেবে স্বীকৃতি দিয়েছে। সংস্থাটির প্রতিনিধি দল শহরটি পরিদর্শন করে জানায়, স্বাস্থ্যকর শহরের বৈশ্বিক মানদণ্ডের সবই এখানে বাস্তবায়ন আছে। মদিনা নগরীর তাইবাহ বিশ্ববিদ্যালয়ের সঙ্গে বিশ্ব স্বাস্থ্য সংস্থা নগর সমন্বয় প্রোগ্রামটি অনলাইন প্ল্যাটফর্মে সম্পন্ন করে। এছাড়াও বিশ্ববিদ্যালয়টি স্বাস্থ্যকর শহর প্রোগ্রামে অংশ নিতে আগ্রহী বিভিন্ন দেশের সিটি এজেন্সিগুলিকে প্রশিক্ষণ প্রদানের পরামর্শ দেয় বিশ্ব স্বাস্থ্য সংস্থা। তাইবা বিশ্ববিদ্যালয়ের প্রধান ডক্টর আব্দুল আজিজ আসারানী 22টি সরকারি সংস্থা, সামাজিক সংগঠন, দাতব্য সংস্থা ও স্বেচ্ছাসেবক দলের 100 প্রতিনিধি দলের প্রধান হিসেবে কাজ করেন। নিরাপদ স্বাস্থ্যসম্মত নগর পরিসংখ্যানে বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে 22টি সরকারি সংস্থা, সামাজিক সংগঠন, দাতব্য সংস্থা ও স্বেচ্ছাসেবক দল সহায়তা করে। প্রসঙ্গত, পবিত্র মদিনা নগরীতে প্রায় 20 লাখ মানুষ বসবাস করে। মনে করা হয়, বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO এর স্বাস্থ্যকর শহরের তালিকায় থাকা এটি প্রথম জনবহুল শহর। এ খবর জানিয়েছে আরব নিউজ। FATF এর করা ব্যবস্থা, বিপাকে পাকিস্তান। সন্ত্রাসবাদী কাজ চালানোর অর্থায়নের উদ্দেশ্যে অর্থ পাচার প্রতিরোধে পাকিস্তান কার্যকারী কী ব্যবস্থা নিয়েছে তা নিয়ে গভীরভাবে পর্যবেক্ষণ করে চলেছে আন্তঃসরকারি সংস্থা ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স বা FATF।
টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়, FATF করা ব্যবস্থা নেওয়ায় পাকিস্তান 2018 সালের জুন থেকে ধূসর তালিকাভুক্ত রয়েছে। সন্ত্রাসবাদে অর্থায়ন বন্ধ করার কাজে ক্রমাগত ব্যর্থতা প্রদর্শনকারী দেশকে FATF কালো তালিকাভুক্ত করে থাকে। কালো তালিকাভুক্ত দেশকে উন্নত দেশগুলো কোনো রকম আর্থিক সহায়তা দেয় না। পাকিস্তানকে কালো তালিকাভুক্ত করা হবে কিনা সে বিষয়ে ফেব্রুয়ারি মাসে সিদ্ধান্ত নেবে FATF। বিভিন্ন দেশের কার্যকলাপ মূল্যায়নের জন্য ফেব্রুয়ারিতে বৈঠকে বসছে তারা। ধূসর তালিকা থেকে নিজের নাম মুছে ফেলা আর সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে আড়ালে দেওয়া দুটোই এখন পাকিস্তানের পক্ষে খুবই কঠিন। অন্যদিকে যুক্তরাষ্ট্র কদিন আগে পাকিস্তানি দুটি সন্ত্রাসী গ্রুপের শনাক্তকরণ চিহ্ন পুনর্বিন্যস্ত করেছে। ভারতের প্রজাতন্ত্র দিবসের প্যারেডে অংশ নেবে বাংলাদেশের সশস্ত্র বাহিনী। আগামী 26 জানুয়ারি ভারতের প্রজাতন্ত্র দিবস। করোনা মহামারী পরিস্থিতিতে এবার কোনো বিদেশি রাষ্ট্রপ্রধান উপস্থিত থাকবে না। তবে নয়াদিল্লিতে অনুষ্ঠিত প্যারেডে অংশ নেবে বাংলাদেশের 3 বাহিনীর সদস্যরা, এমনটি জানিয়েছে ভারতীয় সংবাদ সংস্থা ANI। ভারতীয় সংবাদ সংস্থা ANI এর প্রতিবেদনে বলা হয়, প্রজাতন্ত্র দিবসের প্যারেডের প্রথম 10 সারির নেতৃত্ব দেবে বাংলাদেশের সেনারা। বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বাংলাদেশের সেনারা এই প্যারেডে অংশ নেবেন বলে জানা গেছে। এ বিষয়ে বাংলাদেশের 3 বাহিনীর মুখপাত্র মোহতাসিম হায়দার চৌধুরী বলেন, প্যারেডে প্রথম 6টি সারি থাকবে সেনাবাহিনীর, পরের 2টি নৌবাহিনীর এবং পরের 2টি থাকবে বিমান বাহিনীর। আমরা স্বাস্থ্যবিধি মেনেই এই প্যারেডে অংশ নেব। সিরিয়ার জনগণের তেল চুরি করে ইসরায়েলে পাঠাচ্ছে আমেরিকা। সিরিয়ার জনগণের তেল চুরি করে মার্কিন সেনারা অন্য কোথাও পাচার করছে, তবে ধারণা করা যায় সম্ভবত ইহুদিবাদী ইসরায়েলেই তা পাঠানো হচ্ছে। ইরানের স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল প্রেস টিভিকে দেয়া সাক্ষাৎকারে আমেরিকার রাজনৈতিক বিশ্লেষক, লেখক এবং সৌদি আরবে নিযুক্ত সাবেক রাষ্ট্রদূত জে মাইকেল স্প্রিংম্যান এই কথা বলেছেন। সিরিয়ার তেল এবং অন্যান্য প্রাকৃতিক সম্পদ লুটপাট করার জন্য আমেরিকা ইরাক থেকে শত শত সেনা এবং বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র সিরিয়ায় নিয়ে গেছে। সিরিয়ার উত্তর পূর্বাঞ্চলীয় হাসাকা এবং দেইর আজ জওয়ার প্রদেশে এসব সেনা ও অস্ত্র মোতায়েন করা হয়েছে। সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল জানিয়েছে, ইরাক থেকে 200 সেনাকে আকাশপথে সিরিয়ার আশ-শাদ্দাদি শহরে নেওয়া হয়েছে। হাসাকা প্রদেশের রাজধানী থেকে 600 কিলোমিটার দক্ষিণে আশ-শাদ্দাদি শহরের অবস্থান। তেল চুরি করার প্রসঙ্গে স্প্রিংম্যান বলেন, ইরাকে সেনা মোতায়েন রেখে দেশটিতে দখলদারিত্ব কায়েম করে রেখেছে আমেরিকা এবং সিরিয়াতেও তারা একইভাবে দখলদারিত্ব অব্যাহত রাখতে চায়, যাতে সেখানকার তেল চুরি করা যায় এবং সেই তেল অন্য কোথাও পাচার করা যায়। তবে আমেরিকা এই তেল মূলত বর্ণবাদী ইসরায়েলে পাচার করছে বলে ধারণা করা যায়। মাইকেল স্প্রিংম্যান আরও বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জার্মানি এবং জাপান দখল করে রেখেছে আমেরিকা। দর্শক, এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ।